তৃতীয় অধ্যায়, নবুয়ত প্রাপ্তির পর মক্কী জীবন। এক, নবুয়ত প্রাপ্তি। নবীজির বয়স যখন 40 বছর একদিন পূর্ণ হয়, তখন প্রকাশ্যভাবে আল্লাহ তাআলা তাকে নবুয়তের মহান মর্যাদা ও সম্মানে ভূষিত করেন। নবুয়ত প্রাপ্তির তারিখ জন্ম তারিখের মতোই রবিউল আউয়ালের সোমবার ছিল। 2, কুরআন নাজিলের সূচনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর 1 মাস হিরা গুহায় আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন। এ ধারাবাহিকতায় তিনি যে বছর নবুয়ত প্রাপ্ত হন, সে বছর রমজানের এক রাতে হেরায় আল্লাহর নির্দেশে জিবরিল আমিন তার কাছে আসেন। তখন জিবরিল তাকে সূরা আলাকের প্রথম কয়েকটি আয়াত শিক্ষা দেন এবং এখান থেকে তার উপর ওহী নাজিলের ধারা শুরু হয়। কেননা অপ্রকাশ্যভাবে তো নবীজিকে সকল নবীর আগে নবুয়ত প্রদান করা হয়েছিল। নবীজি বলেন, আমি ঘুমিয়েছিলাম। এমত অবস্থায় জিবরিল এক টুকরো রেশমি কাপড় নিয়ে এসে আমাকে বললেন, পড়ুন। আমি বললাম, আমি পড়তে পারি না। তখন তিনি আমাকে এমন জোরে আলিঙ্গন করলেন যে আমি ভাবলাম মরে যাচ্ছি। কিছুক্ষণ পর আমাকে ছেড়ে দিয়ে বললেন, পড়ুন। আমি বললাম, আমি পড়তে পারি না। তিনি পুনরায় আমাকে সজোরে আলিঙ্গন করলেন। এবারও চাপের প্রচণ্ডতায় আমার মৃত্যুর ভয় হলো। আবার তিনি ছেড়ে দিলেন এবং বললেন, পড়ুন। আমি বললাম, কি পড়ব? তিনি বললেন, ইকরা বিস্মি রব্বুকা। নবীজি বলেন, এরপর আমি শোনানো আয়াত কয়টি পড়ি। এই পর্যন্ত পড়িয়েই জিবরিল থামলেন এবং চলে গেলেন। এরপর আমি ঘুম থেকে উঠি, মনে হলো যেন আমি আমার মানস পটে কিছু লিখে নিয়েছি। পরে আমি হেরা গুহা থেকে বেরিয়ে আসি। পর্বতের মধ্যবর্তী এক স্থানে পৌঁছে হঠাৎ উপর থেকে আওয়াজ শুনতে পাই, হে মুহাম্মদ, আপনি আল্লাহর রসূল। এবং আমি জিবরিল। আমি আসমানের দিকে তাকিয়ে দেখি জিবরিল একজন মানুষের আকৃতিতে আকাশের দূর দিগন্তে ডানা দুটি সরিয়ে রেখেছেন এবং বলছেন, হে মুহাম্মদ, আপনি আল্লাহর রসূল। এবং আমি জিবরিল। সিরাতু ইবনে হিশাম, 45 পৃষ্ঠা, 46 পৃষ্ঠা। 3, পৃথিবীতে ইসলাম প্রচার। প্রথম পর্যায়ে গোপনে ইসলাম প্রচার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন প্রথম ওহী নাজিল হয়, তখন প্রকাশ্যে ইসলাম প্রচারের জন্য তিনি আদিষ্ট ছিলেন না। তখন শুধু তার ব্যক্তিগত বিষয় সম্পর্কিত বিভিন্ন বিধান নাজিল হতো। তখন কিছুদিন ওহী নাজিলের ধারা বন্ধ থাকে। এরপর দ্বিতীয় পর্যায়ে যখন ওহী নাজিল শুরু হয়, তখন তাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলাম প্রচার করতে আদেশ করা হয়। কিন্তু তখন পুরো পৃথিবী ছিল অজ্ঞতা ও পথভ্রষ্টতায় নিমজ্জিত। বিশেষত আরবদের অহংকার এবং পূর্বপুরুষের অন্ধ অনুসরণ তাদেরকে সত্যের আহ্বানে সাড়া দেওয়া থেকে বিরত রাখে। এজন্য আল্লাহর প্রজ্ঞার দাবি ছিল যে রাসূলকে প্রথমেই প্রকাশ্যে ইসলাম প্রচার করতে না দেয়, না হয় শুরুতেই মানুষ ইসলামের প্রতি বীতশ্রদ্ধ হয়ে পড়বে। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে তার একান্ত পরিচিত জন এবং যাদের প্রতি আস্থা ছিল অথবা নিজ দূরদর্শিতায় যাদের মধ্যে কল্যাণের নিদর্শন দেখতে পেতেন, শুধু তাদেরই দাওয়াত দিতে থাকেন। দাওয়াতের এই পন্থায় প্রথমে তার পুণ্যাত্ম স্ত্রী খাদিজা, আবু বকর, চাচাতো ভাই আলী ও পালক পুত্র যায়েদ ইবনু হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের আগে থেকেই নবীজির বন্ধু ছিলেন। তিনি তার সত্যবাদিতা, বিশ্বস্ততা এবং সচ্চরিত্র সম্পর্কে অবগত ছিলেন। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে তার রিসালাত তথা নবী হওয়ার সুসংবাদ দেন, তখন সঙ্গে সঙ্গেই তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে যান। আবু বকর তার গোত্রের সার্বজন মান্য ব্যক্তি ছিলেন। সব বিষয়ে লোকেরা তার উপর আস্থা ও বিশ্বাস রাখত। ইসলাম গ্রহণের পর তিনিও সে সকল লোকের মধ্যে ইসলামের দাওয়াত দিতে থাকেন যাদের মধ্যে কল্যাণ দেখতে পেতেন। তার দাওয়াতের ফলেই উসমান ইবনু আফফান, আব্দুর রহমান ইবনু আউফ, সাদ ইবনে আবু ওয়াক্কাস, জুবাইর ইবনুল আওয়াম, তালহা ইবনু উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ সাড়া দেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তাদের নিয়ে নবীজির খিদমতে উপস্থিত হন এবং তারা সবাই ইসলাম গ্রহণ করেন। তাদের পর আবু উবাইদা ইবনুল জাররাহ, উবাইদুল্লাহ ইবনু হারিস, সাইদ ইবনু জায়েদ আদাবি, আবু সালামা মাখজুমি, খালিদ ইবনু সাইদ ইবনুল আস, উসমান ইবনু মাজউন এবং তার দুই ভাই কুদামা ইবনু মাজউন ও উবাইদুল্লাহ ইবনু মাজউন, আরকাম ইবনু আরাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ সাহাবী
ইসলামের ছায়াতলে চলে আসেন। তারা সবাই কুরাইশী ছিলেন। কুরাইশের বাইরে থেকে সুহাইব রুমি, আম্মার ইবনু ইয়াসির, আবুজার গিফারি ও আবদুল্লাহ ইবনু মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করে। তখন পর্যন্ত গোপনে গোপনে ইসলামের দাওয়াত চলছিল। ইবাদত বন্দেগী সহ অন্য সব বিধান গোপনেই পালন করা হতো। এমনকি পুত্র পিতা থেকে লুকিয়ে নামাজ আদায় করতেন। এভাবে মুসলিমদের সংখ্যা যখন ৩০ জনের বেশি হয়ে যায়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য একটি বড় ঘর নির্ধারণ করে দেন। তারা সবাই সেই ঘরে জমায়েত হতেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দ্বীন শিক্ষা দিতেন। এই পদ্ধতিতে ৩ বছর ইসলামের দাওয়াতি কার্যক্রম পরিচালিত হয়। তখন কুরাইশের অনেকেই ইসলাম গ্রহণ করে। তাদের দেখাদেখি আরো অনেকেই তখন মুসলমান হন। এক পর্যায়ে এ সংবাদ পুরো মক্কায় ছড়িয়ে পড়ে। ফলে বিভিন্ন জায়গায় মানুষের মধ্যে এ বিষয়ে আলাপ আলোচনা হতে থাকে। এভাবে ক্রমেই ইসলামের সত্যবাণী চতুর্দিকে ছড়িয়ে পড়ে এবং প্রকাশ্যে ইসলাম প্রচারের ঘোষণা দেওয়ার সময় চলে আসে। ২. দ্বিতীয় পর্যায়, প্রকাশ্যে ইসলাম প্রচার। ৩ বছর পর বিপুল সংখ্যক নারী পুরুষ যখন ইসলামে প্রবেশ করতে থাকেন এবং মানুষের মধ্যে ইসলামের ব্যাপক চর্চা হতে থাকে, তখন প্রকাশ্যে মানুষের কাছে এর দাওয়াত পৌঁছে দিতে নবীজি আদিষ্ট হন। তিনি তখন সঙ্গে সঙ্গে আল্লাহর আদেশ পালন করেন এবং সাফা পাহাড়ে উঠে কুরাইশের বিভিন্ন গোত্রের নাম ধরে ডাকতে থাকেন। কুরাইশের সব গোত্রের লোকজন জড়ো হলে নবীজি তাদের জিজ্ঞেস করেন, আমি যদি তোমাদের কাছে এ সংবাদ দেই যে এক বিরাট লুণ্ঠনকারী বাহিনী তোমাদের উপর আক্রমণ করতে এগিয়ে আসছে এবং শীঘ্রই তোমাদের সব ধনসম্পদ তারা লুট করে নিয়ে যাবে, তাহলে কি তোমরা আমার কথা বিশ্বাস করবে? উপস্থিত সবাই তখন এক বাক্যে বলে ওঠে, নিঃসন্দেহে আমরা আপনার কথা বিশ্বাস করব, কেননা আজ পর্যন্ত কখনো আপনাকে মিথ্যা বলতে শুনিনি। নবীজি তখন বলেন, আমি তোমাদের এই সংবাদ দিচ্ছি যে তোমরা যদি তোমাদের ভ্রান্ত ধর্মবিশ্বাস ত্যাগ না করো, তাহলে আল্লাহর কঠিন আযাব তোমাদের উপর আপতিত হবে। তিনি আরো বলেন, আমার জানা মতে পৃথিবীতে কোনো মানুষ তার সম্প্রদায়ের জন্য এমন উত্তম কোনো উপহার নিয়ে আসতে পারেনি যা আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। সেটা হচ্ছে, আমি তোমাদের জন্য ইহ পরকালের অবারিত কল্যাণ নিয়ে এসেছি। ৪৮ পেজ। সৃষ্টিকর্তা মহান আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন আমি যেন এই দিনের প্রতি তোমাদের আহ্বান করি। আল্লাহর শপথ, আমি যদি পুরো দুনিয়াবাসীর সঙ্গে মিথ্যা বলতাম তবু তোমাদের সঙ্গে মিথ্যা বলতাম না। আমি যদি পৃথিবীর সবাইকে ধোঁকা দিতাম তবু তোমাদের ধোঁকা দিতাম না। সেই মহান পবিত্র সত্তার শপথ, যিনি এক, যার কোনো শরিক নেই, আমি বিশেষভাবে তোমাদের প্রতি এবং সাধারণভাবে দুনিয়াবাসীর প্রতি আল্লাহর পক্ষ থেকে নবী ও রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। ৪. আরববাসীর বিরোধিতা, শত্রুতা এবং নবীজির দৃঢ়তা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই মানুষকে ইসলামের প্রতি আহ্বান এবং দাওয়াতি কার্যক্রম পরিচালনা করছিলেন। তবে আরবরা যখন এটা জানতে পারে যে নবীজির উপর যে ওহী নাজিল হয় তাতে তাদের মূর্তি সমূহের প্রকৃত অবস্থা তুলে ধরা হয় এবং যারা এসব মূর্তির পূজা করছে তাদের মূর্খতা প্রকাশ করে দেওয়া হয়েছে, তখন তারা তার বিরুদ্ধে শত্রুতায় লেগে যায়। তাদের একটি দল তখন নবীজির চাচা আবু তালিবের কাছে এসে বলে তিনি যেন তাকে এ ধরনের কথাবার্তা বলা থেকে বিরত রাখেন অথবা তার সাহায্য সহযোগিতা করা থেকে তিনি হাত গুটিয়ে নেন। আবু তালিব তখন অত্যন্ত সুন্দর ভাষায় কৌশলী জবাব দিয়ে তাদের বিদায় দেন। এদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণ উদ্যমে দাওয়াতি কাজ চালিয়ে যেতে থাকেন এবং মানুষকে মূর্তি পূজা থেকে বিরত রাখার চেষ্টা করে যান। আরবরা যখন দেখে এভাবে কাজ হচ্ছে না, তখন আবারও তার কাছে গিয়ে শক্ত ভাষায় বলে, হয় আপনি আপনার ভাতিজাকে এসব কাজ থেকে বিরত রাখুন, না হয় আমরা আপনার বিরুদ্ধে যুদ্ধে নামব, যে পর্যন্ত না দু দলের এক দল ধ্বংস হয়ে যায়। ৫. আরব গোত্রসমূহের বিরুদ্ধে নবীজির জবাব। এবার আবু তালিব বেশ চিন্তায় পড়ে যান। তিনি নবীজিকে এ ব্যাপারে জিজ্ঞেস করেন। নবীজি তখন তাকে বলেন, চাচা, আল্লাহর কসম, আরবের মূর্তি পূজারীরা যদি আমার ডান হাতে সূর্য আর বাম হাতে চাঁদও এনে দেয় এবং এটা কামনা করে যে আমি আল্লাহর বাণী তার সৃষ্টির কাছে পৌঁছাবো না, তবু আমি আল্লাহর বাণী প্রচার থেকে বিরত থাকবো না যতক্ষণ না আল্লাহর দ্বীন মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে, অথবা এ কাজে আমি আমার প্রাণ বিসর্জন দেব।
আবু তালিব নবীজির দৃঢ়তাপূর্ণ এ জবাব শুনে বলেন, আচ্ছা ঠিক আছে, তুমি নিজের কাজ চালিয়ে যাও, আমি কখনো তোমার সাহায্য সহযোগিতা থেকে হাত গুটিয়ে নিব না। 6, মানুষের মনে ঘৃণা সৃষ্টি ও এর বিরূপ প্রতিক্রিয়া। কুরাইশরা যখন দেখল যে বনি হাসিম ও বনু আব্দুল মুত্তালিব নবীজির সঙ্গে রয়েছে এবং হজের মৌসুমও একেবারে নিকটবর্তী, তখন তারা ভাবনায় পড়ে যায়। তারা ভাবল মুহাম্মদ হজের মৌসুমকে সুযোগ হিসেবে গ্রহণ করবেন এবং মানুষের মধ্যে তার ধর্ম প্রচারের সর্বোচ্চ চেষ্টা চালাবেন। তাছাড়া তারা এটাও জানতো যে নবীজির সত্য কথায় আকর্ষণ রয়েছে, ফলে মানুষ খুব সহজেই তার প্রতি আকৃষ্ট হয়ে যাবে এবং মুহাম্মাদের দিন সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। সুতরাং তারা তখন সবাই একত্রিত হয়ে পরামর্শ করে সিদ্ধান্ত নেয় যে মক্কার সব রাস্তায় নিজেদের লোক বসিয়ে রাখতে হবে। এর মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হজ করতে আসা লোকদের এটা জানিয়ে সতর্ক করা হবে যে এখানে একজন জাদুকর রয়েছে, সে তার কথার মাধ্যমে পিতা পুত্র স্বামী স্ত্রী এবং আত্মীয় স্বজনের মধ্যে বিভেদ সৃষ্টি করে। তোমরা কেউ তার ধারে কাছেও যাবে না। আল্লাহর আদেশে জ্বলেছে যে আলো, যে তা নিভিয়ে দিতে চাইবে তার দাঁড়িয়ে বরং জ্বলে যাবে। আল্লাহর কি অপার মহিমা! তাদের এই কর্ম পদ্ধতি নবীজির দাওয়াতের কাজ করে দেয়। যদি তারা এমনটা না করত, তাহলে সম্ভবত এমনও হতে পারত যে লোকজন তার সম্পর্কে কিছুই জানত না, কিন্তু তাদের এই কর্মপন্থা হজ করতে আসা লোকদের নবীজি সম্পর্কে জানতে উৎসাহী করে তোলে। 7, কুরাইশদের অত্যাচার ও নবীজির দৃঢ়তা। এভাবে কুরাইশদের সব চেষ্টা যখন ব্যর্থ হয় আর বিপরীতে নবীজির দাওয়াতের কাজ আরো বেগবান হয় এবং দলে দলে লোকজন ইসলামে প্রবেশ করে, তখন তারা তার উপর নানাভাবে অত্যাচার শুরু করে। তারা মক্কার কিছু দুষ্ট ছেলেকে জড়ো করে বলে তারা যেন নবীজির প্রতিটি মজলিসে গিয়ে ঠাট্টা বিদ্রুপ করে এবং যেভাবে পারা যায় তাকে যেন কষ্ট দেয়। 8, নবীজিকে হত্যা চেষ্টা ও তার প্রকাশ্য মুজিজা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কাবা শরীফের পাশে নামাজ পড়ছিলেন। তিনি সিজদায় গেলে, আপনাদেরকে জানিয়ে রাখি, জাহিলি যুগেও আল্লাহর ঘরের হজের নিয়ম চালু ছিল। মক্কার মুশরিকরাও হজ করত, তবে সেটা তাদের মন গড়া বাতিল পন্থায়। পৃষ্ঠা নম্বর 50, আবু জাহেল এটাকে সুযোগ মনে করে তার মাথায় পাথর দিয়ে আঘাত করতে চাইল। কবি বলেন, শত্রুর শক্তি দেখে ভয় পেও না, আল্লাহর শক্তি আরো বেশি। আবু জাহেল পাথর হাতে নিয়ে যতই নবীজির নিকটবর্তী হচ্ছিল ততই তার হাত কাঁপতে লাগলো, এমনকি তার হাত থেকে পাথরটি পড়ে যায়, চেহারা বিবর্ণ হয়ে যায়। তখন সে প্রাণ ভয়ে দৌড়ে সঙ্গীদের কাছে গিয়ে বলতে থাকে, আমি যখন মুহাম্মাদের মাথায় পাথরটি ছোড়ার ইচ্ছা করি তখন দেখি এক আশ্চর্য ধরনের উট আমার দিকে মুখ হা করে এগিয়ে আসছে এবং আমাকে খেয়ে ফেলতে উদ্যত হয়েছে। এ ধরনের উট আমি আজ পর্যন্ত কখনো দেখিনি। এটি এমন ঘটনা যা কাফিরদের মজলিসে খোদ আবু জাহল স্বীকার করেছিল। আবু জাহল ছাড়াও উকবা ইবনু আবু মুইত, আবু লাহাব, আস ইবনু ওয়াইল, আসওয়াদ ইবনু আব্দি ইয়াগুস, আসওয়াদ ইবনু আব্দুল মুত্তালিব, ওয়ালিদ ইবনু মুগীরা প্রমুখ সব সময় নবীজির পিছনে লেগে থাকতো, তাকে প্রাণে মেরে ফেলার সুযোগ খুঁজত। এদের কারোরই ইসলাম গ্রহণের সৌভাগ্য হয়নি, বরং অত্যন্ত লাঞ্ছিত ও অপদস্থ অবস্থায় মৃত্যুবরণ করে। কেউ বদর যুদ্ধের তরবারির কোপে, কেউ কঠিন রোগে আক্রান্ত হয়ে ধুকে ধুকে মৃত্যু মুখে পতিত হয়। 9, কুরাইশদের বিভিন্ন প্রলোভন ও নবীজির উত্তর। কুরাইশরা যখন দেখলো তাদের কোনো প্রচেষ্টাই কাজে আসছে না, তখন তারা পরামর্শ করে এই সিদ্ধান্ত নেয় তারা তাদের সবচেয়ে বিচক্ষণ নেতা উতবা ইবনু রাবিয়াকে নবীজির কাছে পাঠাবে। সে তাকে পার্থিব সব ধরনের লোভনীয় প্রস্তাব দেবে। এর ফলে হয়তো তিনি তার নতুন এ ধর্ম প্রচারের কাজ থেকে বিরত থাকবেন। সিদ্ধান্ত অনুযায়ী উতবা ইবনু রাবিয়া নবীজির কাছে যায়। নবীজি তখন মসজিদে নামাজ পড়ছিলেন। সে তাকে বলে, ভাতিজা, তুমি বংশ মর্যাদায় আমাদের সবার চেয়ে সম্ভ্রান্ত, কিন্তু এরপরও তুমি নিজেদের মধ্যে বিভেদ তৈরি করছো। তাদের দেবদেবী ও তাদের সম্পর্কে তুমি নানান বাজে কথা বলছো। তোমার পূর্বপুরুষদের মূর্খ ও বোকা বলছো। আজ তুমি সত্য করেই বলো তো, এসব কর্মকাণ্ড দ্বারা তোমার কি উদ্দেশ্য? এর মাধ্যমে তোমার যদি উদ্দেশ্য হয় তুমি অনেক ধনসম্পদ সঞ্চয় করবে, তাহলে শোনো, আমরা তোমার জন্য এ পরিমাণ সম্পদ জোগাড় করে দিব যে তুমি পুরো আরবের মধ্যে সবচেয়ে শক্তিশালী হয়ে যাবে।
আর যদি তোমার উদ্দেশ্য হয় তুমি নেতা হবে, তাহলে আমরা সবাই এক বাক্যে তোমাকে নেতা মেনে নিতে প্রস্তুত। আমরা তোমাকে কুরাইশের সব গোত্রের নেতা বানিয়ে দিব এবং তোমার আদেশ ছাড়া একটি কথাও এদিক সেদিক হবে না। যদি তোমার উদ্দেশ্য এটা হয়ে থাকে যে তুমি আমাদের বাদশা হবে, তাহলে এটাও আমরা মেনে নিতে রাজি আছি। আমরা সম্মিলিতভাবে তোমাকে আমাদের বাদশা ঘোষণা করব। যদি নাউজুবিল্লাহ তোমার উপর কোনো দুষ্ট জিনের আসর থাকে আর ওই দুষ্ট জিনের কথাবার্তা ওহি মানুষকে শুনিয়ে থাকো এবং তুমি একা তাকে তাড়ানোর ক্ষমতা না রাখো, তাহলে আমরা তোমার জন্য কোনো চিকিৎসক নিয়ে আসব, সে তোমাকে চিকিৎসা দিয়ে সুস্থ করবে। 10, উতবা ইবনু রাবিয়ার উপলব্ধি। উতবা যখন কথা বলা শেষ করলো, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সব কথার উত্তরে পবিত্র কোরআনের মাত্র একটি সূরা তিলাওয়াত করে শোনান। উতবা কোরআনের আয়াতগুলো শুনে হতভম্ব হয়ে যায়। সে তখন ফিরে গিয়ে গোত্রের লোকদের বলতে থাকে, আল্লাহর কসম, মুহাম্মাদের মুখে আমি আজ এমন কিছু কথা শুনেছি ইতিপূর্বে যা কখনো শুনিনি। আল্লাহর কসম, এগুলো কবিতা, গল্প বা গণকদের কোনো মন্ত্র নয়। আমার পরামর্শ হলো তোমরা তাকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকো, কেননা তার যে বাণী আমি শুনেছি, আল্লাহর কসম, অচিরেই তার সুমহান মর্যাদা প্রকাশ পাবে। আমি তোমাদের কল্যাণ কামনা করছি। তোমরা আমার কথা শোনো, আমার কথা মেনে নাও এবং আরো কিছুদিন অপেক্ষা করো। যদি আরবরা বিজয়ী হতে পারে, তাহলে বিনা কষ্টে তার থেকে রেহাই পেলে, আর সে আরবদের উপর বিজয়ী হলে তো তার সম্মানে আমরাও সম্মানিত হব, কেননা সে তো আমাদেরই গোত্রেরই লোক। কুরাইশরা তাদের সবচেয়ে চতুর ও বিচক্ষণ এই নেতার কথায় অবাক হয়ে যায়। তারা তখন এই বলে নিজেদের জান বাঁচায় যে মুহাম্মদ নিশ্চয় তাকেও জাদু করে ফেলেছেন। এভাবে কুরাইশদের কোনো কৌশলী যখন কাজে আসেনি, তখন তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাহাবী ও আত্মীয় স্বজনের উপর বিভিন্ন নির্যাতন শুরু করে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেকের উপর কঠিন নির্যাতন চালায়। আম্মার ইবনু ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাকে শুধু ইসলাম গ্রহণের অপরাধে অত্যন্ত নির্দয়ভাবে শহীদ করা হয়। ইসলামের ইতিহাসে এটি শাহাদতের প্রথম ঘটনা। আপনাদেরকে জানিয়ে রাখি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উতবা ইবনু রাবিয়াকে সূরা হামিম সাজদা থেকে তিলাওয়াত করে শোনান। পৃষ্ঠা 52। 11, সাহাবীদের হাবশায় হিজরতের নির্দেশ। এতদিন কুরাইশ কাফিররা শুধু নবীজিকে অত্যাচার নির্যাতন করে আসছিল এবং তিনি সেগুলো নীরবে সহ্য করে যাচ্ছিলেন। এবার সাহাবে কিরাম এবং অন্যান্য আত্মীয় স্বজনের প্রতিও এই নির্যাতনের ধারা শুরু হয়। তখন নবীজি হাবশায় তাদের হিজরতের নির্দেশ দেন, কেননা তারা নবীজির মাধ্যমে প্রাপ্ত সেই সত্যবাণী ও নূরে ইলাহি থেকে মুখ ফিরিয়ে নিতে কোনোভাবেই রাজি ছিলেন না, বরং তারা অত্যন্ত ধৈর্যের সঙ্গে সেসব জুলুম নির্যাতন সহ্য করতে প্রস্তুত ছিলেন। সুতরাং নবুয়তের ৫ম বছরে রজবে ১২ জন পুরুষ এবং ৪ জন মহিলা হাবশায় হিজরত করেন। তাদের মধ্যে উসমান ও তার স্ত্রী নবীকন্যা রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাও ছিলেন। হাবশার বাদশাহ নাজাশী মুহাজিরদের অত্যন্ত সম্মান দেখান। তারা সবাই সেখানে শান্তি ও নিরাপত্তার সঙ্গে বসবাস করতে থাকেন। কুরাইশরা যখন এ সংবাদ পায়, তখন তারা আমর ইবনুল আস ও আব্দুল্লাহ ইবনু রাবিয়াকে নাজাশীর কাছে এ বলে পাঠায় যে এ লোকগুলো দুষ্কৃতিকারী। আপনার রাজ্যে এদের অবস্থানের অনুমতি দিবেন না, বরং আমাদের হাতে সোপর্দ করুন। তবে বাদশাহ নাজাশী ভদ্র ও বিচক্ষণ লোক ছিলেন। তিনি জবাবে বলেন, আমি তাদের ধর্ম ও মতাদর্শ সম্পর্কে তদন্ত করার আগে তাদেরকে তোমাদের হাতে তুলে দিতে পারি না। নাজাশী তখন মুহাজিরদের ডেকে বলেন, তোমরা তোমাদের ধর্মমত এবং এর সত্য ঘটনাসমূহ বর্ণনা করো। তখন জাফর ইবনু আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে এগিয়ে এলেন। বাদশাহ মহান, আমরা ইতিপূর্বে অজ্ঞতার আধারে নিমজ্জিত ছিলাম, মূর্তি পূজা করতাম, মৃত প্রাণী খেতাম, অশ্লীলতা, আত্মীয় সম্পর্ক ছিন্ন করা এবং চরিত্রহীনতায় লিপ্ত ছিলাম। আমাদের সবলরা দুর্বলদের গ্রাস করত। এই যখন আমাদের অবস্থা ছিল, ঠিক এমন সময় আল্লাহ তাআলা আমাদের কাছে একজন রাসূল পাঠান। তিনি আমাদেরই বংশেরই সন্তান। আমরা তার বংশ, সত্যবাদিতা, বিশ্বস্ততা ও পবিত্রতা সম্পর্কে পূর্ণ অবগত। তিনি আমাদের এই আহ্বান জানান যে আমরা যেন মহান আল্লাহকে এক বলে বিশ্বাস করি।
আপনাদেরকে জানিয়ে রাখি, হাবশার পরবর্তী নাম আবিসিনিয়া এবং বর্তমান নাম ইথিওপিয়া। মুহাজিরগণের সংখ্যার ব্যাপারে আরও মত হয়েছে। হাবশার বাদশাদের নাজাশি বলা হতো। ইউরোপের কোনো কোনো রাজনীতিবিদ, সম্ভবত লর্ড ক্রমার, বলেছেন যদি পূর্ব পশ্চিমের সকল আলিম এক হয়ে ইসলামের হাকিকত বা মৌলিক গুণসমূহ বর্ণনা করতে চান, তবে হাবশায় হিজরতকারী মুহাজিররা যেভাবে বর্ণনা করেছেন সেভাবে পারবেন না। পৃষ্ঠা নম্বর 53। তার সঙ্গে কাউকে শরিক না করি, মূর্তি পূজা পরিত্যাগ করি, সত্য কথা বলি, আত্মীয় স্বজনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখি এবং প্রতিবেশীদের সঙ্গে সৎ ব্যবহার করি। তিনি আমাদের মাহরাম নারীদের সঙ্গে বিয়ে শাদী থেকে বারণ করেছেন। হত্যা, লুণ্ঠন, মিথ্যা বলা এবং ইয়াতিমদের সম্পদ খাওয়া থেকে নিষেধ করেছেন। এছাড়া আমাদেরকে নামাজ, রোজা, যাকাত ও হজ আদায়ের নির্দেশ দিয়েছেন। আমরা এসব কথা শুনে তার প্রতি ঈমান এনেছি। নাজাশী এ ভাষণ শুনে খুব মুগ্ধ হন এবং কুরাইশদের দূতদের ফিরিয়ে দেন এবং নিজে মুসলমান হয়ে যান। মুহাজিররা প্রায় 3 মাস সেখানে শান্তি ও নিরাপত্তার সঙ্গে বাস করে মক্কায় ফিরে আসেন। এ সময় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও নবীজির দুয়ার বরকতে ইসলাম গ্রহণ করে। তখন পর্যন্ত মুসলিমদের সংখ্যা 40 জন পুরুষ এবং 11 জন নারীর চেয়ে বেশি ছিল না। উমরের ইসলাম গ্রহণের ফলে মুসলিমদের সংখ্যা বেড়ে যায়, যারা এতদিন সুস্পষ্ট দলিল প্রমাণের কল্যাণে ইসলামের সত্যতাকে মনে প্রাণে স্বীকার করা সত্ত্বেও কুরাইশদের নির্যাতনের ভয়ে নিজেদের ইসলাম প্রকাশ করতে পারছিলেন না, তারাও এখন প্রকাশ্যে ইসলামের প্রবেশ করতে শুরু করেন। এভাবে আরব গোত্রসমূহ ইসলাম প্রসার ও উন্নতি লাভ করতে থাকে। যখন কুরাইশরা দেখল যে নবীজি ও তার সাহাবীদের সম্মান ও মর্যাদা দিন দিন বাড়ছে এবং হাবশার বাদশাহ মুসলিমদের যথেষ্ট সম্মান করছেন, তখন তারা নিজেদের পরিণতি দেখতে শুরু করে। কুরাইশরা এবার সিদ্ধান্ত নেয়, বনু আব্দুল মুত্তালিব ও বনু হাশিমের কাছে এই দাবি করা হবে, তোমাদের ভাতিজা মুহাম্মদকে আমাদের হাতে তুলে দিতে হবে, অন্যথায় আমরা তাদের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করব। কিন্তু বনু আব্দুল মুত্তালিব তাদের এই দাবি মেনে নেয়নি। তখন তারা সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী একটি অঙ্গীকারনামা প্রণয়ন করে, যাতে বনু হাশিম ও বনু আব্দুল মুত্তালিবের সঙ্গে সর্বপ্রকার সম্পর্ক ছিন্নের ঘোষণা করা হয়। আত্মীয়তা, বিয়ে শাদী এবং বেচাকেনা। আপনাদেরকে জানিয়ে রাখি, এই নাজাশী অন্য কোনো ব্যক্তি হবেন যিনি নবুয়তের 5ম বর্ষে ইসলাম গ্রহণ করেন, আর আসাহামা নামক নাজাশী যার 6ষ্ঠ হিজরিতে ইসলাম গ্রহণের বিবরণ পরে বর্ণিত হতে যাচ্ছে, তিনি অন্যজন। এই অঙ্গীকারনামা মানসুর ইবনু ইকরিমা লিখেছিল এবং পরিণতিতে তার হাত অবশ হয়ে যায়। পৃষ্ঠা নম্বর 54। সব বন্ধ করে দেওয়া হয়। এরপর অঙ্গীকারনামাটি কাবাঘরের অভ্যন্তরে ঝোলানো হয়। একটি পাহাড়ের উপত্যকায় নবীজি ও তার সকল সাথী সঙ্গী আর আত্মীয় স্বজনকে বন্দী করে রাখা হয়। তখন আবুল আহাব ছাড়া বনু হাশিম ও বনু আব্দুল মুত্তালিবের মুসলিম অমুসলিম নির্বিশেষে সবাই আবু তালিবের সঙ্গে সেই উপত্যকায় বন্দী ও অবরুদ্ধ ছিলেন। সেখানে আসা যাওয়ার কোনো পথ ছিল না। খাদ্যদ্রব্য সহ যেসব পাথেয় সঙ্গে ছিল তাও ফুরিয়ে যায়। এক পর্যায়ে তারা কঠিন অবস্থার সম্মুখীন হন। ক্ষুধার তাড়নায় গাছের পাতা পর্যন্ত খাওয়ার পরিস্থিতি তৈরি হয়। এই পরিস্থিতিতে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার হাবশায় হিজরতের নির্দেশ দেন। এবার মুসলিমদের বড় এক কাফেলা হিজরত করেন, যাদের মধ্যে 83 জন পুরুষ এবং 12 জন নারী ছিলেন। তাদের সঙ্গে ইয়ামেনের মুসলিমরাও যোগ দেন, যাদের মধ্যে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার গোত্রের লোকজনও ছিলেন। এদিকে নবীজি ও তার বাকি পরিবার পরিজন আর সাহাবীরা প্রায় 3 বছর এ জুলুম, অত্যাচার ও দুঃখ কষ্টের মধ্য দিয়ে পার করেন। এরপর কিছু লোক এই অঙ্গীকার ভঙ্গ করতে এবং নবীজির উপর থেকে এই অবরোধ তুলে নিতে উদ্যোগী হয়। অপরদিকে নবীজিকে ওহীর মাধ্যমে জানানো হয় যে কুরাইশদের অঙ্গীকারনামাটি উইপোকা খেয়ে ফেলেছে এবং তাতে আল্লাহর নাম ছাড়া আর কিছু নেই।
নবীজি লোকদের এটা জানালে তারা গিয়ে দেখে নবীজি যেমন বলেছেন তেমনই হয়েছে, অর্থাৎ চুক্তিনামাটি উই পোকা খেয়ে ফেলেছে। অবশেষে এই অবরোধ তুলে দেওয়া হয়। 12, তুফাইল ইবনু আমর দাউসির ইসলাম গ্রহণ। তখন তুফাইল ইবনু আমর দাউসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি অত্যন্ত ভদ্র ও আপন গোত্রের নেতা ছিলেন, নবীজির খিদমতে উপস্থিত হন এবং ইসলামের সত্যতার সুস্পষ্ট নিদর্শন ও নবীজির চরিত্র মাধুর্য দেখে স্বেচ্ছায় ইসলামে দীক্ষিত হন। তিনি নবীজিকে বলেন, আল্লাহর রসুল, আমার গোত্র আমার কথা খুব মান্য করে, আমি ফিরে গিয়ে তাদের ইসলামের দাওয়াত দিব। আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ যেন আমার সঙ্গে এমন কোনো নিদর্শন দেন যার মাধ্যমে আমি আমার দাবির পক্ষে তাদের বিশ্বাস করাতে পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য দোয়া করলে আল্লাহ তার কপালে এমন একটি নূর চমকিয়ে দেন যা অন্ধকারে এক উজ্জ্বল প্রদীপের মতো জ্বলজ্বল করত। কোনো কোনো বর্ণনায় 2 বছর এবং কোনো কোনো বর্ণনায় কয়েক বছরের কথা বলা হয়েছে। অতঃপর তুফাইল ইবনু আমর যখন আপন গোত্রে ফিরে যান, তখন তার মনে হয় গোত্রের লোকেরা যদি আমার এই নূরকে কোনো বিপদ বা রোগ বলে ধারণা করে বসে এবং বলে যে ইসলাম গ্রহণের কারণে এ রোগ আমাকে আক্রান্ত করেছে, তাই তিনি দোয়া করলেন কপালে থাকা নূরটি যেন তার চিবুকে চলে আসে। আল্লাহ তার দোয়া কবুল করলেন এবং তার কপালের নূরকে চিবুকে ঝুলন্ত লণ্ঠনের মতো করে দিলেন। এরপর তিনি নিজের গোত্রের লোকদের ইসলামের দাওয়াত দিলেন। কিছু সংখ্যক লোক তার প্রচেষ্টায় ইসলাম গ্রহণ করলো, কিন্তু তাদের সংখ্যা তার ধারণা মতো যথেষ্ট ছিল না। তাই তিনি নবীজির খিদমতে গিয়ে নিজের চেষ্টা সফল হতে দোয়ার আবেদন করলেন। নবীজি আবারও দোয়া করলেন এবং বললেন, যাও এবার দ্বীনের প্রচার করো এবং নম্রতা বজায় রেখো। তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু গোত্রের কাছে ফিরে যান এবং পুনরায় লোকদের ইসলাম প্রতি দাওয়াত দিতে থাকেন। আল্লাহর অনুগ্রহে এবার তিনি এমন সফল হন যে খন্দক যুদ্ধের পর 70 থেকে 80টি পরিবারকে মুসলমান বানাতে সক্ষম হন। এরপর খাইবারের যুদ্ধের সময় তাদের নিজের সঙ্গে নিয়ে আসেন এবং তারা সবাই জিহাদে অংশগ্রহণ করে। 13, আবু তালিব ও খাদিজার ইন্তিকাল। এ সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব ইন্তিকাল করেন। এই বেদনাদায়ক ঘটনা নবুয়তের 10ম বছর শাওয়ালের মাঝামাঝি ঘটে। এর 3 দিন পর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও ইন্তিকাল করেন। এ কারণে নবীজি এ বছরকে আমুল হুজন বা শোকের বছর বলে অভিহিত করেন। 14, তায়েফে হিজরত। আবু তালিবের মৃত্যুর পর কুরাইশরা নবীজির উপর নির্যাতনের অবাধ সুযোগ পেয়ে যায়, ফলে তারা তাকে কষ্ট দেওয়া থেকে একটি মুহূর্ত বিরত থাকেনি। যখন মক্কাবাসীর ইসলাম গ্রহণের ব্যাপারে হতাশাজনক পরিস্থিতি সৃষ্টি হয়, তখন নবীজি যে বছরই অর্থাৎ নবুয়তের 10ম বছর শাওয়ালের শেষ দিকে জায়েদ ইবনুল হারিসকে সঙ্গে নিয়ে তায়েফে যান এবং তায়েফবাসীকে ইসলামের দাওয়াত দেন। সেখানে দীর্ঘ 1 মাস তাদের মধ্যে তাবলীগ ও হিদায়াতের কাজে নিয়োজিত থাকেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ইন্তিকালের তারিখ সম্পর্কে আরো বিভিন্ন বর্ণনা রয়েছে, যেমন 5 রমজান হিজরতের 5 বছর আগে, হিজরতের 4 বছর আগে এবং মিরাজের পরে ইত্যাদি। এবছরই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেন। অবশ্য কোনো বর্ণনা মতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পরে তাকে বিয়ে করেন। পরবর্তী পৃষ্ঠা 55। লোকের ভাগ্যেও সত্য গ্রহণের সুযোগ হয়নি, উল্টো তারা তাকে কষ্ট দিতে শহরের কিছু বখাটে ও লম্পট ছেলেকে লেলিয়ে দেয়। এই হতভাগারা নবীজির পিছনে লেগে যায়। যদি রাহমাতুল্লিল আলামিনের দয়া ও অনুগ্রহ প্রতিবন্ধক না হতো, তাহলে তার পবিত্র ঠোঁট নড়লেই তাদের এসব অপকর্মের পরিসমাপ্তি ঘটে যেত। পরিণতিতে তায়েফ ও তায়েফবাসীদের নাম নিশানা পর্যন্ত পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যেত। এই হতভাগারা নবীজির উপর এমনভাবে পাথর নিক্ষেপ করে যে তার পা রক্তাক্ত হয়ে যায়। জায়েদ ইবনু হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিক থেকেই পাথর আসতে দেখতেন, তিনি সেদিকেই দাঁড়িয়ে নবীজিকে রক্ষা করতেন এবং নিজেই পাথরের আঘাত মাথা পেতে নিতেন। অবশেষে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাথাও আঘাতে আঘাতে রক্তাক্ত হয়ে যায়।
দীর্ঘ 1 মাস পর রহমতে আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে এমনভাবে প্রত্যাবর্তন করেন যে তার পা ছিল রক্তে রঞ্জিত, কিন্তু তখনও তার পবিত্র জবান থেকে বদদুয়ার একটি শব্দও উচ্চারিত হয়নি। 15 ইসরা ও মেরাজ। নবুয়তের 5ম বছর ইসলামের ইতিহাসে বিশেষ তাৎপর্যপূর্ণ। এবছরে ফখরুল আম্বিয়াকে মর্যাদাপূর্ণ এক শোভাযাত্রার মাধ্যমে সম্মানিত করা হয়। এই সম্মান সকল নবী রাসূলের মধ্যে শুধু নবীজিরই অনন্য বৈশিষ্ট্য। এর সংক্ষিপ্ত বিবরণ হচ্ছে, এক রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার হাতিমে শায়িত ছিলেন। এমন সময় জিবরিল ও মিকাইল আলাইহিস সালাম এসে বলেন, আমাদের সঙ্গে চলুন। নবীজিকে তখন বুরাক নামক একটি বাহনে চড়ানো হয়। বুরাকের গতি এতই দ্রুত ছিল যে যেখানে তার দৃষ্টি পড়ত সেখানেই তার কদম পড়ত। এমন দ্রুত গতির সঙ্গে তাকে প্রথমে শামের আল আকসা মসজিদে নিয়ে যাওয়া হয়। নোটগুলো একটি পড়া যাক। ইসরা অর্থ রাতে ভ্রমণ করা। মক্কা থেকে বাইতুল মাকদিস পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশেষ ভ্রমণ ইসরা হিসেবে পরিচিত। আর মিরাজ অর্থ আরোহণের মাধ্যমে বা ঊর্ধ্ব ভ্রমণ। ভূপৃষ্ঠ থেকে নবমণ্ডলের ভ্রমণ করা, বাইতুল মাকদিস থেকে 7 আসমানের উপর সিদরাতুল মুনতাহায় গমন এবং সেখান থেকে আবার বাইতুল মাকদিসে ফিরে আসায় মিরাজ হিসেবে পরিচিত। মিরাজ হয়েছিল সশরীরে জাগ্রত অবস্থায়। আল মাউ আহিবুল লাদুনিয়া গ্রন্থে ইমাম জুহরির বর্ণনায় এমনটি বলা হয়েছে। এ ব্যাপারে সবাই একমত যে মিরাজ হিজরতের আগে সংঘটিত হয়েছে। কেউ কেউ বলছেন 1 বছর আগে, আবার কেউ কেউ বলছেন কয়েক বছর আগে। অনুরূপ মাস ও তারিখের ব্যাপারেও মতভেদ রয়েছে। কেউ বলছেন রবিউল আউয়ালের 17 অথবা 27 তারিখে হয়েছে, কেউ বলেছেন রজবের 27 তারিখ পর। কোনো সিদ্ধান্ত স্থির হতে পারেনি। ফাতহুল কাদির আর রাহিকুল মাকতুম। বুরাক হলো গাধার চেয়ে বড় আর খচ্চরের চেয়ে ছোট কিন্তু দীর্ঘদেহী একটি জন্তু। পৃষ্ঠা নম্বর 57। এখানে আল্লাহ তাআলা পূর্ববর্তী সকল নবী রাসূলকে তার সম্মানার্থে, বস্তুত এটা মুজিজা ছিল, সমবেত করে রেখেছিলেন। এখানে পৌঁছে জিবরিল আযান দেন এবং সকল নবী রাসূল কাতারবন্দী হয়ে নামাজের জন্য দাঁড়িয়ে যান। কিন্তু সবাই এই অপেক্ষায় ছিলেন যে নামাজের ইমামতি কে করবে। জিবরিল তখন নবীজির হাত ধরে তাকে আগে বাড়িয়ে দেন। এভাবে তিনি সকল নবী রাসূল ও ফেরেশতার নামাজের ইমামতি করেন। এ পর্যন্ত ছিল পার্থিব জগতের সফর, যা তিনি বুরাকে চড়ে পাড়ি দিয়েছিলেন। এরপর তাকে আকাশসমূহে ভ্রমণ করানো হয়। প্রথম আকাশে আদমের সঙ্গে সাক্ষাৎ হয়, দ্বিতীয় আকাশে ঈসা ও ইয়াহিয়া আলাইহিস সালাম, তৃতীয় আকাশে ইউসুফ আলাইহিস সালাম, চতুর্থ আকাশে ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চম আকাশে হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ আকাশে মূসা আলাইহিস সালাম এবং সপ্তম আকাশে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ লাভ করেন। এরপর নবীজি সিদরাতুল মুনতাহার দিকে তাশরিফ নেন। প্রতিমধ্যে হাউজে কাউসার অতিক্রম করেন। এরপর জান্নাতে প্রবেশ করেন। সেখানে আল্লাহর সেসব অপূর্ব সৃষ্টি ও বিস্ময়কর নিদর্শন অবলোকন করেন যা আজ পর্যন্ত কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি এবং কোনো মানুষের চিন্তা ও কল্পনা যে পর্যন্ত যেতে পারেনি। এরপর তার সামনে জাহান্নাম উপস্থিত করা হয়, যা সব ধরনের শাস্তি আর তীব্র লেলিহান আগুনে ভরপুর ছিল, যার সামনে লোহা ও পাথরের মতো কঠিন বস্তুরও কোনো অস্তিত্ব ছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামে একদল লোককে দেখতে পান যে তারা মৃত প্রাণী খাচ্ছে। তিনি জানতে চাইলেন এরা কারা। জিবরিল বললেন, এরা সে সকল লোক যারা মানুষের গোশত ভক্ষণ করত, অর্থাৎ গীবত বা পরনিন্দা করে বেড়াতো। এরপর জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। এরপর তিনি আরো সামনে অগ্রসর হন, তবে জিবরিল আমিন সেখানেই থেমে যান, কেননা এখান থেকে সামনে এগোনোর অনুমতি তার ছিল না। এবার তিনি আল্লাহর দর্শন বা দিদার লাভ করেন। সঠিক মতানুযায়ী এই দর্শন কেবল অন্তর দ্বারাই নয়, বরং চোখের দ্বারাও হয়েছিল। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সকল মুহাক্কিক, সাহাবী ও ইমামের অভিমত এটাই। সেখানে তিনি সিজদায় পড়ে যান এবং আল্লাহর সঙ্গে কথোপকথনের সৌভাগ্য লাভ করেন। তখনই নামাজ ফরজ হয়। এ ব্যাপারে মতভেদ রয়েছে যে আসমানি সফরও কি
বুরাকের মাধ্যমে হয়েছিল নাকি অন্য কোনো মাধ্যমে? হাফিজ নাজিমুদ্দিন গাইতি রহমাতুল্লাহ আলাই তার কিসসাতুল মিরাজ গ্রন্থে এ ব্যাপারে বিশদ আলোচনা করেছেন। পৃষ্ঠা নাম্বার 58। এরপর তিনি প্রত্যাবর্তন করেন, সেখান থেকে পুনরায় বুরাকে চড়ে ভোর হওয়ার আগেই মক্কায় ফিরেন। প্রতিমধ্যে বিভিন্ন স্থানে কুরাইশদের 3টি বাণিজ্য কাফেলার পাশ দিয়ে তিনি অতিক্রম করেন। এদের কোনো কোনো ব্যক্তিকে তিনি সালামও করেনি। তারা নবীজির কণ্ঠ চিনতে পারে এবং মক্কায় ফিরে আসার পর এর সাক্ষ্যও দেন। এদের কোনো কোনো ব্যক্তিকে তিনি সালামও করেন, তারা নবীজির কণ্ঠ চিনতে পারে এবং মক্কায় ফিরে আসার পর সাক্ষ্যও দেয়। ভোর হওয়ার আগেই এই বরকতময় সফর শেষ হয়ে যায়। 16 নবীজির ইশরা সম্পর্কে চাক্ষুষ সাক্ষ্য। সকালে কুরাইশদের মধ্যে এ সংবাদ ছড়িয়ে পড়লে তাদের মধ্যে এক অদ্ভুত অবস্থা সৃষ্টি হয়। কেউ হাততালি দিতে থাকে, আবার কেউ অবাক হয়ে মাথার হাত দেয়, আর কেউ কেউ বিদ্রুপের হাসি হাসতে থাকে। তারপর পরীক্ষার উদ্দেশ্যে নবীজিকে নানা প্রশ্ন করতে থাকে। তারা জানতে চায়, আচ্ছা বলুন দেখি, বাইতুল মাকদিসের নির্মাণ শৈলী ও আকৃতি দেখতে কেমন? পাহাড় থেকে কতটুকু দূরে অবস্থিত? তাদের প্রশ্নের জবাবে নবীজি বাইতুল মাকদিসের পুরো চিত্র বলে দেন। এভাবে তারা বিভিন্ন প্রশ্ন করতে থাকে আর তিনি সেগুলোর উত্তর দিতে থাকেন। এমনকি এক পর্যায়ে তারা এমন সব প্রশ্ন করতে থাকে একবার দেখার পর যেগুলোর উত্তর কেউ দিতে পারবে না। যেমন মসজিদের দরজা কতটি, সিঁড়ি কতটি, এই সেই ইত্যাদি। বলা বাহুল্য যে এসব বিষয়কে গণনা করে রাখে। তাই নবীজি খুবই অস্বস্তি অনুভব করেন, কিন্তু তখনই মুজিজা স্বরূপ মসজিদে আকসাকে তার সামনে তুলে ধরা হয় আর তিনি গুনে গুনে সবকিছু বলতে থাকেন। তখনই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠেন, আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি যে আমি নিঃসন্দেহে আল্লাহর রসুল। আপনি নিঃসন্দেহে আল্লাহর রসুল। এবার কুরাইশরাও নীরব হয়ে যায় এবং বলতে থাকে, মসজিদে আকসার অবস্থা ও বিবরণ তো তিনি ঠিকই বর্ণনা করেছেন। তারপর তারা আবু বকরকে বলে, আপনি কি বিশ্বাস করেন যে মুহাম্মদ এক রাতে মসজিদে আকসায় পৌঁছে পুনরায় ফিরে এসেছেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বলেন, আমি তো এর চেয়েও বিস্ময়কর বিষয় তাকে বিশ্বাস করি। আমি বিশ্বাস করি যেখানে সকাল সন্ধ্যার সামান্য ব্যবধানে আসমানি সংবাদসমূহ তার কাছে পৌঁছে যায়, তাহলে এই সামান্য ব্যাপারে কি সংশয় থাকতে পারে? এ কারণে তার উপাধি সিদ্দিক বা বিশ্বাসী রাখা হয়। 17 কুরাইশ কাফিরদের প্রত্যক্ষ সাক্ষ্য। এরপর কুরাইশরা পুনরায় পরীক্ষার উদ্দেশ্যে নবীজিকে প্রশ্ন করেন, আচ্ছা বলুন তো, আমাদেরকে অমুক কাফেলা যারা শামের উদ্দেশ্যে যাত্রা করেছিল তারা এখন কোথায় আছে? নবীজি বলেন, অমুক গোত্রের একটি বাণিজ্য কাফেলাকে আমি রাউহা নামক জায়গায় অতিক্রম করে এসেছি। তাদের একটি উট হারিয়ে যায় এবং তারা সবাই সেটি খুঁজতে বেরোয়। আমি যখন তাদের হাওদার কাছে যাই তখন সেখানে কেউ ছিল না। একটি পাত্রে পানি রাখা ছিল, আমি তা থেকে পানিও পান করি। এরপর অমুক গোত্রের বাণিজ্য কাফেলাকে আমি অমুক স্থানে অতিক্রম করেছি। যখন বুরাক তাদের নিকটবর্তী হয় তখন উটগুলো ভয়ে এদিক সেদিক ছোটাছুটি করতে থাকে। এদের মধ্যে লাল রঙের যে উটটি সাদা ও কালো রঙের দুটি থলে বহন করে চলছিল সেটি অজ্ঞান হয়ে পড়ে যায়। তারপর অমুক গোত্রের বাণিজ্য কাফেলাকে তানঈম নামক স্থানে অতিক্রম করেছি, যার মধ্যে খাড়ি রঙের একটি উট ছিল এবং এর পেটে কালো চট ও কালো দুটি থলে ছিল। এই কাফেলাটি অচিরেই তোমাদের কাছে ফিরে আসবে। তারা প্রশ্ন করে, কবে নাগাদ? নবীজি বলেন, বুধবার পর্যন্ত এসে যাবে। ঠিক তেমনই ঘটে, নবীজি যেমন বলেছিলেন, এবং সেই কাফেলাগুলোও নবীজির বর্ণনার সত্যতা স্বীকার করে। যখন কুরাইশদের উপর মহান আল্লাহর সকল দলিল প্রমাণ সম্পূর্ণ হয় এবং এই বিস্ময়কর ভ্রমণ সম্পর্কে খোদ তাদের সম্প্রদায়ও সাক্ষ্য দেয়, তখন বিরুদ্ধবাদীদের জন্য নবীজির বরকতময় এই সফরকে নিছক জাদু এবং তাকে মাআযাল্লাহ জাদুকর আখ্যা দেওয়া ছাড়া অস্বীকারের আর কোনো পথ বাকি থাকেনি। ফলে এটা বলেই তারা মজলিস থেকে উঠে পড়ে। 18 মদিনায় ইসলাম। একটানা দীর্ঘ 10টি বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের গোত্রসমূহকে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিতে থাকেন। আরবের এমন কোন মজলিস ও সভা নেই যেখানে গিয়ে সত্যের দাওয়াত দেননি। হজের মৌসুম
উকাদের মেলা এবং জিল মাজাজ ইত্যাদিতে ঘরে ঘরে গিয়ে তিনি মানুষকে সত্যের প্রতি আহ্বান করতে থাকেন, কিন্তু তারা এর প্রত্যুত্তরে তাকে সর্বপ্রকার কষ্ট দিতে থাকে এবং ঠাট্টা বিদ্রুপের মাত্রা আরো বাড়িয়ে দেয়। তারা বলতো, প্রথমে নিজের গোত্রকে মুসলমান বানান, তারপর আমাদের হিদায়াত করতে আসুন। এভাবে দীর্ঘ সময় চলে যায়। এরপর আল্লাহ যখন ইচ্ছা করেন ইসলামের প্রচুর প্রচার ও উন্নতি হোক, তখন তিনি মদিনার আউস গোত্রের কতিপয় লোককে নবীজির খিদমতে পাঠিয়ে দেন, যাদের মধ্যে আসাদ ইবনু জুরারা ও জাকওয়ান ইবনু আব্দি কায়েস নামের দুজন সে বছরই ইসলাম গ্রহণে ধন্য হন। পরবর্তী বছর আউস গোত্রের আরো কিছু লোক আসেন, যাদের 6 বা 8 জন ইসলাম গ্রহণ করেন। নবীজি তখন তাদের জিজ্ঞেস করেন, তোমরা কি আল্লাহর সত্যবাণী প্রচারে আমাকে সাহায্য করবে? তারা জবাব দেন, আল্লাহর রাসূল, বর্তমান আমাদের আউস ও খাজরাজের মধ্যে গৃহযুদ্ধ চলছে। আপনি এখন মদিনায় তাশরিফ নিলে আপনার হাতে বাইয়াতের ব্যাপারে সবাই একমত হবে না। আপনি আপাতত 1 বছরের জন্য এই সিদ্ধান্ত মুলতবি রাখুন। হতে পারে আমাদের মধ্যে সন্ধি হয়ে যাবে এবং আউস ও খাজরাজ উভয় গোত্র মিলে একসঙ্গে ইসলাম গ্রহণ করে নিব। আগামী বছর আমরা আবারও আপনার কাছে আসব, তখন এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া যাবে। পরে তারা সবাই মদিনায় ফিরে যান। মদিনায় বনু জুরাইকের মসজিদে প্রথম কোরআন তিলাওয়াত করা হয়। মূলত আল্লাহর অভিপ্রায় ছিল যে মদিনায় ইসলামের প্রসার ঘটুক, ফলে আউস ও খাজরাজ গোত্রদ্বয়ের মধ্যে মাত্র 1 বছরেই অধিকাংশ ঝগড়ার মীমাংসা হয়ে যায় এবং ওয়াদা মতো পরের বছর হজের মৌসুমে 12 জন লোক মক্কায় নবীজির কাছে যান। এর মধ্যে 10 জন ছিলেন খাজরাজের আর 2 জন আউসের। তাদের মধ্য থেকে যারা গত বছর মুসলমান হননি, তারাও এবার মুসলমান হয়ে যান এবং সবাই নবীজির পবিত্র হাতে বাইয়াত হন। এই বাইয়াত যেহেতু প্রথমে আকাবা নামক স্থানের কাছে হয়েছিল, তাই একে বাইয়াতে আকাবায়ে উলা বা আকাবার প্রথম বায়াত নামে অভিহিত করা হয়। তারা মুসলমান হয়ে ফিরে যাওয়ার পর মদিনার ঘরে ঘরে ইসলামের চর্চা শুরু হয়ে যায় এবং প্রতিটি আসরে মজলিসে এই একটি কথারই আলোচনা চলতে থাকে। 19 ইসলামের প্রথম মাদ্রাসা। মদিনায় পৌঁছে আউস ও খাজরাজের দায়িত্বশীলগণ নবীজির কাছে চিঠি লেখেন। নোটগুলো পড়া যাক। তখন মদিনার অধিবাসীরা মুশরিক ও আহলে কিতাব নামে 2 ভাগে বিভক্ত ছিল। মুশরিকরা আবার বিরাট 2টি গোত্রে বিভক্ত ছিল, 1 আউস 2 খাজরাজ। গোত্র দুটি সবসময় পরস্পর যুদ্ধে লিপ্ত থাকত এবং প্রায় 120 বছর পর্যন্ত তাদের পারস্পরিক এই যুদ্ধের ধারা চলে আসছিল। এভাবে আহলে কিতাবী বা ইয়াহুদিরাও 2 ভাগে বিভক্ত ছিল, বনু কুরাইজা ও বনু নাজির। এই 2টি গোত্রও পারস্পরিক যুদ্ধ বিগ্রহে লিপ্ত ছিল। জামরায়ে আকাবা, যা মিনার প্রথম অংশে অবস্থিত, হজ পালনকারীরা এখানে কঙ্কর নিক্ষেপ করেন। পরে এখানে একটি মসজিদও নির্মাণ করা হয়, যা মসজিদে বায়াত নামে পরিচিত ছিল। আল্লাহর মেহেরবানিতে এখানে ইসলামের প্রচার হয়েছে। এখন এমন একজন সাহাবীকে আমাদের এখানে পাঠিয়ে দিন, যিনি আমাদের কোরআন শিক্ষা দিবেন, লোকদের ইসলামের দিকে দাওয়াত দিবেন, শরীয়তের বিধান সম্পর্কে আমাদের অবহিত করবেন এবং নামাজের সময় ইমামতি করবেন। তাদের চিঠি পেয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মুসআব ইবনু উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লোকদের কোরআনের শিক্ষা দিতে মদিনায় পাঠান। এভাবে ইসলামের প্রথম মাদ্রাসার ভিত্তি স্থাপিত হয় মদিনায়। পরের বছর হজের মৌসুমে মদিনা থেকে বিরাট এক কাফেলা মক্কায় আসে। তাদের মধ্যে 70 জন পুরুষ ও 2 জন মহিলা ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের স্বাগত জানান এবং রাতে আকাবার কাছে তাদের সঙ্গে সাক্ষাতের প্রতিশ্রুতি দেন। প্রতিশ্রুতি অনুযায়ী মধ্যরাতে সবাই জমায়েত হন। নবীজির সঙ্গে তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন, তবে তখনও তিনি ঈমান আনেননি। যখন সবাই সমবেত হন, তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত সবাইকে সম্বোধন করে বলেন, এ হচ্ছে আমার ভাতিজা মুহাম্মদ, সর্বদা আপন গোত্রের সম্মান ও নিরাপত্তার সঙ্গে বসবাস করে আসছে। আপনারা যারা তাকে মদিনায় নিয়ে যেতে চাইছেন, তারা ভেবে দেখুন, যদি আপনারা তার সঙ্গে কৃত অঙ্গীকার যথাযথভাবে পালন করতে পারেন এবং শত্রুদের হাত থেকে তাকে পূর্ণ নিরাপত্তা দিতে পারেন, তবে এ দায়িত্ব গ্রহণে এগিয়ে আসুন, অন্যথায় তাকে তার নিজের গোত্রেই থাকতে দিন। জবাবে মদিনার কাফেলা প্রধান বলেন, নিশ্চয় আমরা এ দায়িত্ব নিচ্ছি এবং তার সঙ্গে কৃত বাইয়াতের
পূর্ণ বাস্তবায়নই আমাদের একমাত্র কাম্য। এ কথা শুনে এই অঙ্গীকার ও বায়াতকে দৃঢ় করার উদ্দেশ্যে আসাদ ইবনু জুরারা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বলেন, এ মদিনাবাসী, একটু অপেক্ষা করো। তোমরা কি বুঝতে পারছো আজ তোমরা কোন বিষয়ে বায়াত করতে যাচ্ছ? বুঝে নাও, এ বায়াত গোটা আরব ও অনারবের বিরোধিতা এবং মোকাবেলার অঙ্গীকার। যদি তোমরা এটাকে পূরণ করতে পারো তবে এই বায়াত সম্পাদন করো, অন্যথায় নিজেদের অপারগতা প্রকাশ করে দাও। এ কথা শুনে সবাই এক বাক্যে বলে উঠেন, আমরা কোনো অবস্থাতেই এ বায়াত থেকে পিছু হটব না। এরপর তারা বলেন, আল্লাহর রসূল, আমরা যদি এই অঙ্গীকার পূরণ করি তাহলে আমরা কি প্রতিদান পাবো? তিনি বলেন, আল্লাহর সন্তুষ্টি ও জান্নাত। এই কথা শুনে সবাই বলে উঠেন, আমরা এতেই সন্তুষ্ট আছি। আপনি আপনার পবিত্র হাত বাড়িয়ে দিন। পৃষ্ঠা নম্বর 62। আমরা বায়াত করব। তিনি তখন হাত বাড়ান আর সবাই তার বায়াত লাভে ধন্য হয়। আল্লাহই ভালো জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভদৃষ্টি আর সামান্য কয়েকটি কথা ওই লোকগুলোর উপর যে পরিমাণ প্রভাব ফেলেছিল, মাত্র কিছু সময়ে সাহচর্যের বরকতেই পার্থিব সকল সম্পর্ক এবং সম্মান ও সম্পদের মোহ অন্তর থেকে বেরিয়ে সেখানে শুধু এক আল্লাহর ভালোবাসার রং এতটাই গাঢ় হয়ে ওঠে যে জানমাল, মান সম্মান সবকিছুর বিনিময়ে ত্যাগ করতে তারা প্রস্তুত হয়ে যান, আর এর ছাপ তাদের পরবর্তী প্রজন্ম পর্যন্ত অব্যাহত থাকে। এ প্রসঙ্গে এই বায়াতে উপস্থিত উম্মু আম্মারার সন্তান হুবাইবের ঘটনা প্রাসঙ্গিক। মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলিমা কাযযাব তাকে গ্রেপ্তার করে, তার উপর অকথ্য নির্যাতন চালিয়ে অত্যন্ত নিষ্ঠুরভাবে তাকে হত্যা করে, কিন্তু এই অঙ্গীকারের বিপক্ষে একটি শব্দও তার মুখ থেকে বের করাতে পারেনি। এই জালিম তাকে জিজ্ঞেস করত, তুমি কি এটা সাক্ষ্য দাও যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল? তিনি বলতেন, অবশ্যই। তখন সে পুনরায় জিজ্ঞেস করত, তুমি কি এ কথারও সাক্ষ্য দাও যে আমিও আল্লাহর রাসূল? উত্তরে বলতেন, কখনো আমি এ সাক্ষ্য দেই না। তখন সে তার একটি অঙ্গ কেটে ফেলত। এরপর আবারও এভাবে প্রশ্ন করত আর তিনি তার নবুয়তের দাবি অস্বীকার করতেন। তখন হতভাগাটি তার আরেকটি অঙ্গ কেটে ফেলত। এভাবে একটি একটি করে তার সমস্ত শরীর টুকরো টুকরো করে দিয়েছিল। হুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে শহীদ হয়ে যান। অথচ শরীয়তের অনুমতি থাকা সত্ত্বেও তিনি ইসলামের অঙ্গীকারের বিপক্ষে একটি শব্দও মুখ থেকে বের করেননি। তোমার ভালোবাসা যদিও আমার জীবন করেছে ধ্বংস, শপথ তোমার চরণের, আমি করব না প্রতিশ্রুতি ভঙ্গ। এই বায়াতে অংশগ্রহণকারীদের সংখ্যা ছিল ৭৩ জন পুরুষ এবং ২ জন মহিলা। বায়াতটির নাম বাইয়াতে আকাবায়ে সানিয়া বা আকাবার দ্বিতীয় বায়াত। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্য থেকে ১২ জনকে সব কাফেলার দায়িত্বশীল বানিয়ে দেন। ৬২ পৃষ্ঠায় ৩য় অধ্যায়ের নবীজির নবুয়ত প্রাপ্তির পর মাক্কি জীবনের ইতিহাস বর্ণনা করা হলো। এরপরে আমরা ৪র্থ অধ্যায়ে পড়ব নবীজির মাদানী জীবন। আসসালামু আলাইকুম।